সামনে ব্রিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব রানাঘাটের অবকাশ পার্কে এবং সেই পার্কে কি কি আছে কি না আছে তোমাদের সবটাই দেখাবো। আর আমার সাথে যাচ্ছে আজকে আমার ছোট ভাই, যে আগের দিন গেছিল, সেই দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই যে আমার ছোট ভাইও যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর এখন ট্রেনের জন্য লেট হয়ে যাচ্ছে, তো আমরা বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভাই আমরা স্টেশনে পৌঁছে গেছি, বাট ট্রেন এখনো ঢুকেনি। ট্রেনের টাইম ছিল 11:26, বাট ট্রেন মনে হচ্ছে লেট আছে, তার জন্য একটু পরেই ঢুকবে। দেখা যাক কখন আসে। আসলে আমরা ট্রেনে ওঠার থেকে শুরু করে সবই তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। চলো তারা যাওয়া যাক। আমরা ভাই ট্রেনের ভিতরে উঠে গেছি। 11:26 ট্রেন ছিল, বাট এসছে 11:36। তো ট্রেনটা লেটই ছিল। চলো তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি এখন। ট্রেনে দাঁড়িয়ে আছি, বসার সিট পাইনি, দাঁড়িয়ে থাকি। আর ফ্রেন্ডস, আমরা এখন রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এবার স্টেশন থেকে বেরিয়ে তুমি টোটোওয়ালার কাছে গিয়ে বলবে আমি অবকাশ পার্ক যাবো, তো নিয়ে যাবে। নিয়ে যাওয়ার তোমার বেশি না, খুব সম্ভবত 25 টাকা নেবে। চলো যে দেখা যাক কত নেয়। চলো এখন টোটোর জন্য রওনা দিয়ে যাক। ভাই আমরা স্টেশন থেকে নেমে এখন টোটো করে অবকাশে যাচ্ছি। তোমার এখান থেকে যেতে একজনের টিকিট নেবে টোটোওয়ালা, তোমার 20 টাকা করে। দুজনের, আমরা দুজন আছি, তার জন্য 45 টাকা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে ভাই আমরা অবকাশ পার্কে পৌঁছে গেছি। এই দেখো, এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার, সাইডেই, গেটের সাইডে। আর এই যে দাদা বসেছে, এখান থেকে আমরা টিকিটটা দেবো, দিয়ে যাবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আমার এই যে টিকিট কাটা হয়ে গেছে, দুজনে নিল 40 টাকা, 20 আরে দেখো এই গার্ড কাকাকে দাদাকে আসলে দেখতে পাবো তোমরা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ছোট্ট ভাই চ্যানেলটাকে। তাহলে আসছি, তাহলে ভিতর। এই দেখো ঢুকে এসেই এখানে একটা গণেশের মূর্তি আছে, খুব সুন্দর। এই যে তারপরে তোমার পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চাদের ছোট রাইড আছে, এই দেখো। এইদিকে আর একটা, এই যে বাচ্চাদের পার্কও আছে সাইডে। এখানে প্রায় বলতে গেলে ফ্রি আছে বেশিরভাগ সব রাইডগুলো। ওই দেখো বাচ্চাদের ওই রাইডটাও আছে এখানে। ওই যে তোমার যেটা অগ্নিকণায় ছিল, লাফায় ওইটা। অনেকটা এরিয়া জুড়েই তোমার পার্কটা পুরো সুন্দরভাবে সাজানো। সাইড থেকে এই যে তোমার সব ইয়ে দেওয়া আছে, এই যে দেখো রাইট। পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি। এবার ভিতরে ঢুকেই সাইড থেকেই তোমরা দেখতে পাবে এইদিকে একটা ভালো বড় পুকুর আছে। সেখানে তোমার অনেক কি বলে বোটও ছাড়া আছে, ওখানে বোটিংও করতে পারো তোমরা। এটা বসার জায়গা সাইডে, ঠিক আছে, বসার জায়গাও আছে। আর এখানে সব কাপলরাও, বেশিরভাগ কাপলই আছে এখানে, ঠিক আছে পার্কে। আর তোমার পিছনটা দেখিয়ে দিচ্ছি, দেখো পুকুরটা কত বড়। তোমাদের এই পার্কটার সাইডে দেখো কত সুন্দর বসার জায়গা হয়েছে সব। এই যে সব, এই যে একটা বেঞ্চ, এই তো বড় বড় আছে। তোমার একটুখানি গ্যাপ দিয়ে আবার বেঞ্চ শুরু ওই দিকটায়, আবার একটুখানি এই দিকটা গ্যাপ দিয়ে আবার একটুখানি দূরে গিয়ে আবার শুরু, মানে তোমার চেয়ার বসার জন্য। আর এই যে আমার সাইডে ওই পুকুরটা, যেটাই সবাই বোটিং করতে পারে। আর এখানে অনুষ্ঠানের সময় ওই যে যেই মাঝখানে দেখছো, ওটা হচ্ছে তোমার ওই ঝর্ণা পড়ে না এরকম ভাবে। তো ওই ঝর্ণাটা ওইখানেই চালু হয় যখন এখানে তোমার সরস্বতী পুজো হয়, তখন ওই টাইমে। আর কোনো অনুষ্ঠানের টাইমে বেশিরভাগ চালু থাকে। তাতে খুব ভালো সুন্দর গার্ডেন করা, সাইডে সব মানে প্রকৃতিতে ভরা পুরো পার্কটা। আর এই যে পিছনে দেখতেই পাচ্ছ যে ওখানে একটা স্টেজ আছে। স্টেজটা দেখো কতটা বড়, ওখানে সব কাপড়রা বসে আছে। তোমাদের স্টেজটা তাও দেখিয়ে দিই, ওই দেখো স্টেজটা, এই যে পুরোটা এরিয়া জুড়ে। দেখো স্টেজের সাইড থেকে এটা হচ্ছে জায়গা, কত সুন্দর। এখান থেকে সব এদিক থেকে যাবে সোজা গিয়ে, এদিকে রাস্তা, এই যে এই দিকটাই পুরো স্টেজটা। আচ্ছা,
পুরো পুরো এই যে পুরো এরিয়াটা এখানে স্টেজ স্টেজ এখানে দাঁড়িয়ে পারফর্ম করে পুরোটাই। আর এইদিকে তোমার সাইড থেকে এসে সোজা সোজা এখান থেকে হাঁটার রাস্তা আছে, এদিক থেকে হাঁটবে, হেঁটে হেঁটে আরো জায়গা ঘুরবে। এখানে ভিতরে এখানে সামনে একটা বসার জায়গা আছে সাইডে, এই যে সবাই বসে আছে দেখতেই পাচ্ছ, বসার জায়গা সাইড থেকে কত সুন্দর সব বসার জায়গা রয়েছে। আর আর এক ভালো কথা, এখানে আসলে তোমরা বোটিং বোটিং করতে চাইলে বোটিংও করতে পারো। এই যে বোটিং বোটিং করতে পারবে এই নদীতে, বোটিং করার জন্য খুব ভালো ভালো এই পার্কটা বলতে গেলে। আর এই পার্কটায় এখন তো ফাঁকা রয়েছে, বাট বাট যখন সরস্বতী পুজো হয় কোনো অনুষ্ঠান হয় তখন যে যা ভিড় থাকে দেখার মতো হয়। একদম মানে এত পরিমাণে ভিড় হয় না, কি বলবো ভাই, তোমরা বিশ্বাস করবে না, এখানে পুরো ভরে যায় পার্কগুলো। এই এই একটা পার্ক আছে, আর একটা পার্ক আছে, ওটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। এই পার্কটা আজকে দেখিয়ে দিই, তোমরা দেখো পুরোটা, পুরোটাই ঘুরে দেখো, কোনো কিছু বাদ রাখবো না তোমাদের জন্য। পার্কটা কি কিনা আছে সব দেখাবো, কোনো পার্ক বাদ যাবে না। আর আমার ব্লগে ভাই কোনো কিছু বাদ পাবে না, সবই দেখিয়ে দেবো, যা 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 আছে, যে জায়গায় যাবো সব দেখাবো। তো দেখো সাইড থেকে এই যে রাস্তায় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, পুরো পার্কটা এই যে এতটা বড়, পুরো দেখি তো পুরো পুরো পার্কটা দেখো অনেকটাই বড়। সাইড থেকে আস্তে আস্তে স্লোলি স্লোলি একটু গান বাজছে সাইড, এই যে স্পিকার স্পিকার আছে তার জন্য আস্তে আস্তে গান বাজছে, প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। মানে এটা না হলে পার্ক ভাই কাপলদের জন্য বেস্ট। চলো তাহলে সামনে আর একটু সামনে যাওয়া যাক। সামনে গিয়ে আরো একটু সামনে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে একটা হনুমান মন্দির আছে, আমি দেখতে পাচ্ছি। এই দেখো হনুমান মন্দিরটা কতটা বড়, মন্দিরটা খুবই বড় কিন্তু মন্দিরটা দারুণ। মানে এখানে একটা হনুমানজি আছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমাদের হনুমানজি। তো এই হচ্ছে তোমার, এটা হচ্ছে বাইরের গেট, এটাও এক্সিট গেট, বাট এখান থেকে বেরোয় না কেউ। ওই পাশ থেকে বেশিরভাগ যে দিক থেকে ঢুকে সেই দিক থেকে বেরিয়ে এই দিক থেকে বেরোয় না কেউ। এটা হচ্ছে এক্সিট, এই যে পুরোটা এক্সিট, এটা এখান থেকে বেরোনো যায়। আর পার্কের সাইডেও পুকুর আছে। পার্কটা মানে খুব ভালো জায়গা তৈরি করে, ঠিক আছে, মানে দেখার মতো জায়গা তৈরি করে। আর সামনে যাবে, ভাই সব বেশিরভাগ কাপল ঘুরে বেড়াচ্ছে পার্কের মধ্যে। আমি ভাই সিঙ্গেল, আমার ভাইকে নিয়ে এসেছি। দেখো সাইড থেকে কত কাপল, সব দেখতেই পাচ্ছ। এখানে কেউ কেউ রিলও বানাচ্ছে, সুন্দর রিল বানানোর জন্য বেস্ট, এই পার্কটা রিল বানানোর জন্য একদম বেস্ট। দেখো দেখো আরো লোক আসছে কত এদিকে। আর পার্কের সাইড, ঠিক আছে, সাইডে তোমাদের সাইডটাও পুকুর আছে একটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো সাইডটাও কত সুন্দরভাবে মানে একটা প্রকৃতির আলাদাই ছোঁয়া আছে এখানে বলতে গেলে। দেখো কত সুন্দর, সাইড থেকে পার্ক যাচ্ছে, হাওয়া হচ্ছে কত সুন্দর। এই না হলে পরিবেশ ভাই, এখানে এই পার্কে আসলে তোমার বিরাট মজা পাবো। বেশিরভাগ বলতে গেলে তোমাদের নিজস্ব গার্লফ্রেন্ড কি ফ্রেন্ডস কে নিয়ে আসতে পারো, আমি বলবো বেশিরভাগ গার্লফ্রেন্ডকে নিয়ে আসা সব থেকে বেস্ট হবে। আর পার্কের যে আমরা পিছন থেকে ঢুকেছি মেনলি, পার্কের সামনে এই যে গেট, এটা অবকাশের গেট, এটা হচ্ছে অবকাশের গেট। তো আমরা উল্টো দিক থেকে ঢুকেছিলাম, কোনো ব্যাপার না, তোমাদের গেটটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সামনে দিয়ে ঢুকেই এখানে আছে তোমার দুটো ব্রিজ, সামনে সামনে পরপর দুটো ব্রিজ একই রকম, বাট ব্রিজগুলো দারুণ কিন্তু। ফটোশুট করছে সবাই এখানে, ডিএসএলআর দেখো ফটোশুট করতে আসে এই পার্কে। এই দেখো, ওই দেখো গেটটা, দেখো গেটটা দারুণ কিন্তু। সামনে সামনে দিয়ে গেটটা তোমার দেখিয়ে দিচ্ছে, এটা তো পিছন দিক থেকে দেখানো, সামনে থেকে গেটটা ঠিক এমন লাগে দেখতে। এই দেখো পার্কটা দেখতে এমন ঠিক লাগে। আর এই সাইড থেকে এটা হচ্ছে তোমার পার্কের ব্রিজ হচ্ছে এটা, দেখো এই যে ব্রিজ, এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে, দুটো ব্রিজ আছে পরপর। এর উপরে দাঁড়িয়ে সবাই ফটোশুট করে বেশিরভাগ, তোমরা এসে ফটোশুট করতে পারো ওখানে। সবাই ফটোশুট করছিল একটু আগে,
জাস্ট একটু আগেই গেল। আর এই দিকটায় ভালো বসার জায়গাটা একা আছে। এখানে প্রকৃতির যে দারুণ কিন্তু হয়, সত্যি প্রকৃতি একদম মারাত্মক, মানে এত সবুজ না সাইডে, ভালো লাগছে এখানে এসে, মানে মনটা ঠান্ডা লাগছে, খুব ভালো। আর তোমাদের যে ইয়ে পুকুরের কথা বলছিলাম, ওখানে বোট ছাড়া আছে, ওই যে বোট গুলো দেখতেই পাচ্ছ, ওই ওই বোটে এসে তোমার সরস্বতী পুজোর টাইমে সবাই ঘোরে, ঠিক আছে। বোটটার প্রাইস পড়ছে আমাদের হয়তো 50 টাকা করে টিকিট, সবাই মিলে উঠতে পারবে, খুব ভালো। আর এইদিকে একটা বট গাছ আছে, বট গাছ এইরকম, বট গাছে বসার জায়গা আছে, এখানে নিচে সবাই বসে। তারপরে ওই দিকটা আর একটা বসার জায়গা আছে, ওইটা। দেখো ভিতরে আরেকটা গেট, অবকাশের আরেকটা গেট, এই যে দেখতেই পাচ্ছ তোমার আমার পিছনে। এবার সামনে আর ভালো সুন্দর গার্ডেন করা, আরো সাইড থেকে পুরো পার্কটা পুরো প্রকৃতিতে ভরা, পুরো গার্ডেন করা। এখানে তোমরা আসলে ফুচকাও খেতে পারো, এই যে ফুচকার দোকান, ফুচকাও খেতে পারো। তারপরে খাবারের দোকানও আছে, যা খুশি তোমাদের ইচ্ছা। ভাই পার্কের ভিতরে আসলে তোমরা স্টিল ফটোগ্রাফিও করতে পারো, মানে তুমি স্টিল ছবি তুলে দেবে, তার জন্য 100 টাকা করে নেবে। এবার তোমরা আসলে এখানে অবশ্যই ফটোশ্যুট করিও, কাপল ফটোশ্যুট সব থেকে ভালো হবে আমার মনে করি, কেননা সিঙ্গেল আসলে তুমি কি তুলবে। তো এটাই বলবো যে আসলে এখানে স্টিল ফটোশ্যুট করো, 100 টাকা করে নেবে। হয়তো খুব সম্ভবত 4-5টা কি তার বেশি তুলে দেয়, তুমি শুনে নিতে পারো, আমি ঠিক শুনিনি, তোমরা আসলে এখানে শুনে নেবে কত করে নেয়, ঠিক আছে। তো একটা কথাই বলবো, জাস্ট পার্কটা একবার এসে ভিজিট করতে পারো। তোমাদের সরস্বতী পুজো যখন হয়, তখন তোমাদের কোনো ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারো, তখন আরো বেশি মজা হয়, তোমরা তখন আসলে বেশি এনজয় করতে পারবে, তাদের সাথে সময়টা ঠিক কেটে যাবে এখানে থাকলে। আর তাছাড়া আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমি অনেকটাই খাটছি, প্লিজ আমার আমার চ্যানেলটা একটু আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না, তোমাদের সাপোর্টটা আমার অতি মার্জ দরকার, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর এই ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে যাওয়া যাক।